আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মনোয়ারুল হক, সহকারী শিক্ষক ধর্মপুর PN বালিকা উচ্চ বিদ্যালয়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। আমি আজ দশম শ্রেণী 17 অধ্যায়ের পরিসংখ্যান বিষয়ে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এরকম: কোনো স্কুলের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী এখানে দেওয়া আছে। প্রাপ্ত নম্বর দেওয়া আছে 31 থেকে 40 পর্যন্ত আছে 8 জন, 41 থেকে 50 নম্বর পর্যন্ত পেয়েছে 11 জন, 51 থেকে 60 পর্যন্ত পেয়েছে 15 জন, 61 থেকে 70 পর্যন্ত পেয়েছে 9 জন, 71 থেকে 80 নম্বর পেয়েছে 5 জন, 81 থেকে 90 পর্যন্ত পেয়েছে 2 জন। তো বন্ধুরা, প্রশ্ন ছিল ক নম্বর ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। খ নম্বর হচ্ছে উক্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। গ নম্বর হচ্ছে উক্ত সারণী থেকে প্রস্থক নির্ণয় করো। তো বন্ধুরা, নবম শ্রেণীতে আমরা পরিসংখ্যান বিষয়ে বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। সেই সূত্রের আলোকে আমরা আজ ধাপে ধাপে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। এখানে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো ক নম্বরে আমরা নম্বরে একটা সারণী তৈরি করলাম। নম্বরের বিভাজন হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত গণসংখ্যা 8 জন, 41 থেকে 50 পর্যন্ত 11 জন, 51 থেকে 60 পর্যন্ত 15 জন, 61 থেকে 70 পর্যন্ত 9 জন, 71 থেকে 80 পর্যন্ত 5 জন, 81 থেকে 90 পর্যন্ত 2 জন। আমরা এখানে প্রথম 31 থেকে 40 পর্যন্ত নম্বর পেয়েছে 8 জন। তাহলে এখানে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা 31 থেকে 40 পর্যন্ত 8 জন যেমন আছে লিখলাম। এরপর আছে 71 থেকে 41 থেকে 50 জন, 50 নম্বর পেয়েছে। তাহলে 8 প্লাস 11 মানে হচ্ছে 19। এরপরে 19 প্লাস 50 সমান 34। এরপরে 34 প্লাস 9 হচ্ছে 43। আবার 43 প্লাস 5 সমান হচ্ছে 48 এবং 48 প্লাস 2 হচ্ছে 50। তাহলে বন্ধুরা, ক নম্বর প্রশ্ন ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে বলছে। আমরা প্রথমে 8 লিখলাম, এরপর পর্যায়ক্রমে 8 এর নিচে আছে 11, যোগ করলাম 19, 19 আর 15 যোগ করলাম 34, 34 আর 9 যোগ করলাম 43, 43 আর 5 যোগ করলাম 48, 48 আর 2 যোগ করলাম 50 জন। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। বন্ধুরা, ক নম্বর শেষ হয়ে গেল। খ নম্বরে প্রশ্ন হচ্ছে উক্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হবে। তা আমরা মধ্যক নির্ণয় করতে আগে খুঁজবো এখানে সারণী থেকে আমরা সবচেয়ে গণসংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 15। তো এখানে আমরা খুঁজে বের করবো এখানে এল সমান এফএম সমান হচ্ছে 15 এবং এফএম শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ গণসংখ্যা যেটা বড় সেই শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এল। এখানে হচ্ছে এল 51। যে কোনো শ্রেণীর ব্যবধান 31 থেকে 40 পর্যন্ত অর্থাৎ এইচ হচ্ছে 10, এফএম হচ্ছে 15, এফসি হচ্ছে 19। এফসি হচ্ছে গণসংখ্যা যেটি বড় সেই শ্রেণীর পূর্বের যোজিত গণসংখ্যা হচ্ছে এফসি এবং F1 হচ্ছে গণসংখ্যা যেটি বড় এফএম মাইনাস উপরের সংখ্যা অর্থাৎ 15 মাইনাস 11 সমান হচ্ছে 4 এবং F2 হচ্ছে 15 মাইনাস 9 সমান 6। তাহলে আমরা সূত্রে লিখতে পারি এরকম যে মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস এফসি গুণন h বাই fm। তাহলে মান বসাতে পারি। L হচ্ছে 51 প্লাস n হচ্ছে 50/2 মাইনাস এফসি হচ্ছে 19 গুণন h হচ্ছে 10, fm হচ্ছে 15। তাহলে আমরা লিখতে পারি 51 প্লাস 25 মাইনাস 90 ইন্টু 10/50। এখানে হচ্ছে 51
প্লাস এখানে হচ্ছে 6 ইন্টু 10/15 সমান এখানে 51 প্লাস 60/15 সমান 51 প্লাস 4 সমান 55। তাহলে বন্ধুরা আমরা 55 পেলাম মধ্যনির্ণয়। তাহলে দেখে নিই এখানে এল হচ্ছে মধ্যনির্ণয়ের সূত্রটি হচ্ছে এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি গুণন এইচ বাই এফ এন। এখানে এল এর মান আমরা আগে বের করলাম, এল সমান 51, তারপরে এন এর মান বসালাম 50, তার নিচে 2 মাইনাস এফ সি এর মান বসালাম 19 ইন্টু 10/15। তারপর ক্যালকুলেশন করে 51 প্লাস 50 কে 2 দ্বারা ভাগ করলে হলো 25 মাইনাস 19 ইন্টু 10/15। তা 51 প্লাস 25 থেকে 19 যদি বাদ দিই তাহলে 6 ইন্টু 10/15। এরপর 51 প্লাস এই 6 এবং 10 গুণগুলো 6 10 60, নিচে 15, 60 কে 15 দ্বারা ভাগ করলে হয় 4 মানে 4 এবং 51 যোগ করলে আমরা পেলাম 55। আমরা খ নম্বর পেলাম। এবার গ নম্বরের উত্তর করব। গ নম্বর প্রশ্ন ছিল উক্ত সারণী থেকে প্রচুর নির্ণয় করতে হবে। তো আমরা জানি প্রচুর নির্ণয়ের সূত্র এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণন এইচ। এখানে আমরা মান বসাই। এখানে এল এর মান হচ্ছে 51, এল এর মান 51 বসালাম, প্লাস এফ ওয়ান এর মান হচ্ছে 4, এখানে 4 বসালাম, নিচে এফ ওয়ান এর মান 4 প্লাস এফ টু এর মান হচ্ছে 6 গুণন 10 সমান 51 প্লাস 4×40 উপরে 6 এবং 4 যোগ করলে হচ্ছে 10 সমান 51 প্লাস 4 সমান 55। তো বন্ধুরা গ নম্বরে আমরা পেলাম 55। কিভাবে? প্রচুর নির্ণয়ের সূত্রে আমরা জানি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণন এইচ। এখানে এল এর মান বসালাম 51, এল এর মান 51, আবার এফ ওয়ান এর মান হচ্ছে 4, এফ ওয়ান এর মান 4, আবার এফ ওয়ান এর মান 4 প্লাস এফ টু এর মান হচ্ছে 6 ইন্টু এইচ এর মান হচ্ছে 10, এইচ এর মান 10 বসালাম। এরপর 51 প্লাস এই 4 এবং 10 গুণ করলে 40, নিচে 4 এবং 6 যোগ করলে হচ্ছে 10, 10, 40 কে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে 4, 51 প্লাস 4 ইকুয়াল 55। তো বন্ধুরা এই সৃজনশীল প্রশ্নে ক, খ এবং গ এর উত্তর আমরা করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আর বাসায় এইভাবে অনুরূপ অঙ্কগুলো যদি বাসায় বারবার আমরা প্র্যাকটিস করি, আমরা সব পরিসংখ্যানের সব প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো বলে আমি মনে করি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।